আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি। আজকে যে রেসিপিটা করব সেটা ফেমাস বলবো সেই দিদির রেসিপি, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং দেখি সেটাই আমি ট্রাই করার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে কিছু আমারও ক্রিয়েটিভিটি থাকবে, কিছু জিনিস আমি অ্যাড ইন করব, কিছু জিনিস আমি বাদ দেব। যে যে জিনিসগুলো বাদ দেবো সেগুলোও আমি বলে দেবো, যেগুলো অ্যাড অন করবো সেটাও আমি তোমাদের বলে দেবো। আমি নাম বলছি না সেই দিদির কথা, শুধু আমি প্লেসটা বলছি, হয়তো সবাই বুঝতেই পেরে যাবে। সেটা হচ্ছে হাবড়াতে আছে একজন দিদি, তার রেসিপি আমি দেখলাম, সেই রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, খুব সিম্পলভাবে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেটেডটা দেখায়নি, তাই আমি আমার মতন করে ম্যারিনেট করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন কারি মশলা, একটুখানি গরম মশলা, নুন, একটু তেল, সাদা তেল, ঠিক আছে, দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি উইথ ভিনিগার, এবং আদা ও রসুনের পেস্টও দিতে হবে, এবং ভালো করে মাংসের সাথে এই মশলাগুলো ম্যারিনেট করতে হবে এবং 5 থেকে 10 মিনিট রেস্ট টাইম দিতে হবে। তারপরে এর মধ্যে দেব আমার হাতে এক মুঠ, আমি আমার হিসাব অনুযায়ী যে কটা 5-10টা পিস হয়েছে সেই অনুযায়ী আমি আমার এক মুঠ ময়দা দিচ্ছি। আর এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার দিচ্ছি না, এটা আমি আগে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেন ডিম দিচ্ছি, কারণ দোকানে স্ট্রিট ফুড যে চিলি চিকেনগুলো হয় সেগুলো অ্যারারুট দেওয়া হয়, বাট আমি অ্যারারুটটাকে একটু অ্যাভয়েড করার জন্য ময়দা দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারতো, বাট আমি সেখানে ময়দা দিয়েছি। ওকে, ডিম দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করব, এবং জাস্ট একটা আঠো আঠো ব্যাপার আনবে। আমি একেবারে মোটা কোটিং করিনি, একদম পাতলা কোটিং করছি, দেখতেই পাচ্ছ। তেল গরম করে দিয়েছি, সাদা তেলে ভাজবো। ভাজার পরে নর্মাল ডিপ ফ্রাই, যেরকম চিলি চিকেন ভাজা হয়, সেটা তার আলাদা করে কিছু বলার নেই। মেইন প্রসিডিওর শুরু হচ্ছে চিলি চিকেনের যে রেসিপিটা। সবাই বলবে চিলি চিকেন তো সিম্পলভাবেই হয়, যেরকম সাধারণত আমরা জেনে থাকি, কিন্তু ওই দিদির আমি একটু ইউনিক বা অন্য রকম দেখলাম বলে এই জন্যই আমার করা। ফার্স্টে তেলের মধ্যে এই ভাজা তেল থেকে একটুখানি কমিয়ে দেবো, অনেকটাই কমিয়ে দেবো, একটুখানি তেল লাগবো 2 থেকে 3 চামচের মতো। সেখানে ডুমো ডুমো পেঁয়াজ দেবো। আমি এখানে ডুমো ডুমোর মধ্যে ছোটো কিউবের পেঁয়াজ দিচ্ছি। এখানে উনি ক্যাপসিকাম অ্যাড অন করেছেন, আমি ক্যাপসিকামটা অ্যাড অন করছি না, কারণ আমাদের ঘরে কেউ ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, সেই জন্য আমি এখানে অ্যাড অন করছি না। এবারে একটুখানি হালকা বাদামি হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়েছেন, পেঁয়াজ বাটা, এবং একটুখানি ভাজার পরে আবার আদা রসুন পেস্ট 1 চামচ দিয়েছি। এটা আমার চিকেনের পরিমাণে আমি দিচ্ছি, তোমরা তোমাদের চিকেনের পরিমাণে ট্রাই করে দেখতে পারো। তারপরে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজবো। এবং এর মধ্যে হচ্ছে উনি শুকনো লঙ্কা বাটা পেস্ট দিয়েছেন, সেখানে আমি এখানে গুঁড়ো ইউজ করছি, এবং কালারের জন্য আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ ইউজ করছি। এটা আমি অ্যাড অন করছি, উনি কিন্তু কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা ইউজ করেছেন, ঠিক আছে। দিয়ে ভালো করে কষাতে হবে, কষানোর পরে অনেকটা পরিমাণে টমেটো কেচাপ দিতে হবে, এবং টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। যদি মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে মশলা কাঁচা গন্ধটাকে দূর করতে হবে। এখানে উনি কিন্তু টমেটো সসের সাথে কিন্তু সোয়া সসও দিয়েছেন, সেখানে আমি এখানে অ্যাড অন করিনি সোয়া সস, সেটাও আমি বলে দিলাম। এরপরে যে গ্রেভিটা হয়েছে সেই গ্রেভির মধ্যে আমি চিকেনটাকে ভালো করে টস করব, এবং আমার যেহেতু একটু সেমি গ্রেভি রাখবো, তাই জন্য আমি একটু জল দেব। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গুঁড়ার জল দিয়ে গ্রেভি থিকনেস করছি না, নর্মাল অল্প গরম জল, মানে ঠান্ডা জল বা উষ্ণ গরম জল, যেটা তোমার প্রেফার করো। আমি নর্মাল জল দিয়েছি, দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে 5 মিনিটের মতন ফুটিয়েছি। দেন উনি লটস মোর চিনি দিয়েছেন, আমি সেখানে ওই লটস মোর চিনিটা দিইনি, মানে অনেকটা পরিমাণে সেটা আমি দিইনি, আমি খুবই দেখতে পাচ্ছ সামান্য পরিমাণেই চিনি দিয়েছি। 2-3 মিনিট ফোটাতে দেবো।
এবং উনি কোনো গোলমরিচ গুঁড়ো কিছু দেননি, তো আমি এখানে অ্যাড অন করছি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো আমার চিলি চিকেন। এটা আমার বলাটা ভুল হবে, সেই দিদির চিলি চিকেন রেডি। এটা কেমন হয়েছে এটা আমার বাড়ির লোকের সবাইকে খাওয়ানোর পরে রিভিউ দেবো। একটাই কথা বলছে, ওকে ওকে ছিল, আহামরি কিছুই ছিল না, বাট তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।